আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাই? আশা করি সবাই ভালো আছেন। জীবনে চলার পথে অনেক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কিছু কথাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আসলে কিছু মানুষই আছে, কেউ ভালো চায় না। কিছু মানুষই আছে আপনার ভালোটা তারা দেখতে পারে না, উল্টো বাজে কথা বলে আর এমন কিছু কমেন্ট করবে যাতে আপনার মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আমি আসলে চলতে চলতে সে অভ্যাসটা আমার হয়ে গেছে যে কারো কিছুতে এখন আমার আর মন খারাপটা করে না। যখন সে দেখবে যে আপনি আসলে মন খারাপ করেছেন, তখন সে আরও এটার সুযোগ নেবে কীভাবে আপনাকে আরও কী করা যায়, কতটা ছোটো করা যায়। তো যাই হোক, এসব মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। কারো কথায় আপনি কিছু মনে করবেন না, নিজেকে ছোট মনে করবেন না, কারণ প্রত্যেকটা মানুষের পৃথিবীতে আসলে বেস্ট। সেজন্যে নিজেকে কখনোই ছোট মনে করবেন না এবং নিজের বাচ্চাদেরকে এটা শেখাবেন, তারাও যেন এইভাবে পথ চলা শিখে। তো এই কথাটি আমি আসলে শেয়ার করব ভাবছিলাম আপনাদের সাথে। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা। জীবনে চলার পথে বা চলতে গেলে এরকম অনেক মানুষের সাথে আপনার দেখা হবে, সেটা আপনি অবশ্যই এড়িয়ে চলবেন। তো যাই হোক, আজকে অনেক কিছু রান্না করে নিচ্ছি আমি। এখানে যে দন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিলাম একটু ডিম দিয়ে, চিচিঙ্গা ভাজি করে নিয়েছি। তো এভাবে ভাজি করলে আসলে অনেক মজা হয়। আর এখানে আমি একটু মাছ রান্না করে নিয়েছি। আমি সব কিছু মিলিয়ে রান্নার চেষ্টা করি। আবার কখনো যখন করলাটা ভাজি করি, তখন বাসায় আমি আর কোনো ভালো কিছু রান্না করতে চাই না। আসলে বাচ্চাদের সবজি খাওয়ানোর ব্যাপারটা আমি সবসময় খেয়াল রাখি, আর এমনিতেই ওরা খেতে চায় না সবজিটা। তো এইভাবে আপনি বাসায় ট্রাই করবেন, দেখবেন যে বাচ্চারা অবশ্যই খাবে। কারণ সে তো অন্য কিছু আপনি যেভাবে আসলে শেখাবেন সেভাবে বাচ্চারা শিখতে প্রস্তুত আর কি। তো চেষ্টা করবেন যথাসম্ভব বাচ্চাদেরকে এভাবে খাওয়ানোর জন্য। তো আমি এইভাবে ট্রাই করি আর কি। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর কিছু উপকার যদি হয়েও থাকে সেটাও বলবেন। তো ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।